আসসালামু আলাইকুম। হুসাইন একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে। আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব যে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ট্যাগ কোশ্চেন করা যায়। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ বোঝায় সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটি সাধারণত ভার্ব দ্বারাই শুরু হয়। আমি বোর্ডে কয়েকটি উদাহরণ দিয়েছি, দেখো। যে ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা ব্যবহার করব উইল ইউ ব্যবহার করতে পারি, উড ইউ ব্যবহার করতে পারি, ক্যান ইউ ব্যবহার করতে পারি, ক্যান্ট ইউ ব্যবহার করতে পারি। এই জায়গায় যেমন আমি লিখেছি গিভ মি আ বুক, আমাকে একটি বই দাও। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সবসময় উইল ইউ ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে? উইল ইউ। এদিকে ক্যান ইউ ব্যবহার করা যায়, ক্যান্ট ইউ ব্যবহার করা যায়, উড ইউ ব্যবহার করা যায়। তাহলে আমি মনে করি উইল ইউ ব্যবহার করলেই সহজ হবে, আর ভুল হবে না। তারপর এই জায়গায় আরেকটি সেন্টেন্স লিখেছি লেট দ্যাম প্লে ক্রিকেট। লেট দ্যাম প্লে ক্রিকেট। যদি লেট থাকে, লেটের পরে এস অ্যাপোস্ট্রফি দিয়ে এস বা আস না থাকে, তাহলে আমরা উইল ইউ ব্যবহার করব। তাহলে আমরা কি ব্যবহার করব? উইল ইউ। এই যে উইল ইউ। আর যদি সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমেই লেটস অথবা লেট আস থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা শেল উই ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব? শেল উই ব্যবহার করব। যেমন লেটস হ্যাভ আ পিকনিক। লেটস হ্যাভ আ পিকনিক, যেহেতু লেটস আছে তাহলে আমরা এই জায়গায় শেল উই ব্যবহার করব। কি ব্যবহার করব? শেল উই ব্যবহার করব। তারপরে ডোন্ট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় উইল ইউ ব্যবহার করব। কি ব্যবহার করব? উইল ইউ। যেমন ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, ব্যবহার করেছি উইল ইউ। উইল ইউ। এইভাবে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি ইম্পারেটিভ সেন্টেন্সে, আশা করি আর কখনোই ভুল হবে না ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবে, অন্যকে জানার সুযোগ করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।